এই ডিম ভাজা নিয়ে অনেকেই বলেন, আপু আপনারা কি প্রতিদিনই ডিম খান? প্রতিদিনই কি ডিম ভাজা করেন? হ্যাঁ, আমরা প্রতিদিনই ডিম ভাজা করি, প্রতিদিনই ডিম খাই। ওই ধরেন পোস্ট, ডিম ভাজি, ডিম না ভুনা তো কোরিয়ানরা খায় না, ভুনা আমি মাঝে মধ্যে খাই। তারপরে ডিমের অমলেট, মানে এক একটার ওই যে এক এক রকম নাম আছে না, তা আমরা প্রায় সময় করি কি ওই মাঝে মধ্যে একটু ডিম পোস্ট করি, এইভাবে ভাজা করি, আবার একটু চ্যাপটা করে ধাপড়ার মতো ভাজা করি। এই যে কোরিয়ানদের মতো এইভাবে ডিম ভাজা কিন্তু অতিরিক্ত সহজ। তো কোরিয়ানরা ডিম ভাজার ভিতরে গাজর কুচিও দেয়, আরও অনেক সবজিও দেয়। তা আমি করি কি একবারে ওই পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ আর ডিম কয়টা দিয়ে দিই, ভালো করে ফেটে হালকা তেলে ভাজা দিই। তারপরে ওই যে পাটিসাপটা পিঠার মতো বটা আরম্ভ করি, এই দিক থেকে বইটা ওই দিকে যে আবার টাইনা লয়ে আসি এই দিকে, আবারও সামনে দিয়ে একেবারে ডিম দিয়ে দিই, ওই যে ফেটে রাখছি ডিম। তারপরে একেবারে লাস্টের পার্টে খুব সুন্দর করে ধরে ধরে হালকাভাবে এই যে ভাজা দিতে থাকি। যেভাবে ধরে রাখবেন ঠিক সেইভাবে একেবারে কেকের মতো করে একটা শেপ চলে আসে। এই শেপটাই দেখতে অনেক সুন্দর লাগে, আর ডিমগুলো পার্ট বাই পার্ট থাকে, খেতেও ভালো লাগে, মজা লাগে। যেহেতু মাঝে মধ্যেই বলে যে ডিম আজকে একটু ভাজা করে দিও, তখনই আমাকে আবার ডিম ভাজা করতে হয়। আর ডিম ভাজা করে দিলে জিউর এত পছন্দ, মানে আমাদের পচার হচ্ছে ডিম পছন্দ। কোরিয়ানরা ডিম যে কতগুলা খায়, অনেকে আছেন দিনে 4-5টা সেদ্ধ ডিম খেয়ে ফেলেন, এমন অনেক কোরিয়ানরা আছে। দেখেন তো ডিমটা কত সুন্দর হয়েছে ভাজা।